যেটা হচ্ছে এখানে রেপটাইল পার্ক। এখানে আমরা নিচ দিয়ে যাব। লেখা আছে নিরতা স্কিন किंग कोबरा মাথাটা তুলে আছে। আর ये दीदी लेक्चर আছে একদিন খাবে 6 দিন ফাস্টিং প্র্যাকটিক্যাল পাইথন দ্বারা 4 মিনিট হয়। এটা হচ্ছে পাইথন নিকোবর কালেকশন। হ্যাঁ, ডেঞ্জার পাইথন পাওয়া যায় ইন্দোনেশিয়া বর্মিস পাইথন এলো পাইথন কেভের ভেতরে ঢুকে আছে। বাপরে কি মোটা। পাইথন খায় খায় হচ্ছে লাইভ চিকেন অ্যান্ড ডিপ। এদের লেজ থেকে সাউন্ড হয়। অলসার এশিয়ার যত স্নেক থাকে রেটল স্নেক অ্যাকচুয়ালি আফ্রিকায় পাওয়া যায়। এটা ইজ আ কাইন্ড অফ রেটল স্নেক ইন ইন্ডিয়া। এর লেজ থেকে সাউন্ড হয়। এই যে ইগুয়ানা, এটা হচ্ছে সল্ট ওয়াটার ক্রোকোডাইল। তো এটা হচ্ছে সিনিয়র মোস্ট ক্রোকোডাইল এই জুতে। তো এটা অ্যানাকন্ডা রাতে দেখতে পায় আর সকালে দেখতে পাবে না। তো এটা হচ্ছে বার্মিজ পাইথন, ইন্দোনেশিয়াতে পাওয়া যায় এটা। এই পাইথন রোজ খায়, ডেলি খায়, আর কিং কোবরা ডেলি খায় না, দিকে একদিন খায়। এটা আফ্রিকা থেকে নিয়ে আসা হয়েছে জিরাফটা, বাকি দুটো আলিপুর জু থেকে নিয়ে আসা হয়েছে। তো এখানে ব্ল্যাক টাইগারটা এই যে শেডের নিচে ঘুমোচ্ছে এখন। এটা হোয়াইট টাইগার। হোয়াইট টাইগার দ্য স্পেশালিটি অফ নন্দনকানন। এই যে আমরা এখন দেখছি লেপার্ড। এই যে যাচ্ছে দেখো, গাছের পেছন দিয়ে লেপার্ড যাচ্ছে। পাশ থেকে আমরা হাতির আওয়াজ পাচ্ছি। এখন হাতি দেখতে যাচ্ছি, বাবা মনে হচ্ছে যে এখান থেকেই বেরিয়ে আসবে। তো নন্দনকানন জুয়ের এখানে যে অ্যানিমালসের নাম দেওয়া হয় সেটা নামকরণ করে হচ্ছে এখানকার স্কুলের বাচ্চারা। জুয়ের কোনো পক্ষই মানে যারা জুয়ের মানে দেখাশোনা করে তারা কিন্তু করে না, স্কুলের স্টুডেন্টসরাই কিন্তু নামকরণ করে। সেবার দেখবো আমরা হাতি। এটা হচ্ছে অ্যানিমাল হসপিটাল। সভেনিয়ার, এখানে একটা সভেনিয়ার শপ আছে যেখানে আমরা ঢুকছি। সো এখানে দেখো এরকম প্রিন্টেড টি শার্টস পাওয়া যাচ্ছিল, তারপরে অনেক ধরনের সফট টয় পাওয়া যাচ্ছিল, লাইক অনেক অ্যানিমালসের সফট টয়েস, আরও অনেক কিছুই পাওয়া যাচ্ছিল। এই যে হ্যাটস পাওয়া যাচ্ছিল। এই দেখো নানা রকম এরকম জিনিস এই দোকানটাতে পাওয়া যাচ্ছিল। নন্দনকানন জু আমাদের ঘোরা হয়ে গেছে। এবার যাবো নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার আগে আমরা একটা রেস্টুরেন্টে বসে আমাদের লাঞ্চটা সেরে নিলাম। সো আমরা পৌঁছে গেছি ধৌলাগিরিতে। আর ধৌলাগিরি হচ্ছে বলতে পারো একটা পিস পাগোডা। আর আমরা এত খাড়ায় খাড়ায় সিঁড়ি চড়েছি, তো এই দেখো আমরা মানে পৌঁছে শশা খাচ্ছিলাম। তো আরও কিছুটা সিঁড়ি উঠতে হয়েছে। তো এখানে দেখো সবাই জুতো খুলছে, কিন্তু এত ডার্টি ছিল। আই থিঙ্ক লাইক এরকম সিক্রেট জায়গায় ক্লিনিনেসটা মেনটেন করাটা কিন্তু খুবই দরকার। আচ্ছা, তো ফার্স্টেই ধৌলাগিরির মানে যে পাগোডাটা আছে তার সামনেই ছিল হচ্ছে এরকম একটা টেম্পল। তো এটা বলতে পারো এটা শিব টেম্পল ছিল। এতটাই ভিড় ছিল, আমি খুব ঠেলাঠেলি করে ভিডিওটা করেছি।
টেম্পলটা দর্শন করে আমরা আরও কিছুটা নিচে নেমে গেলাম। যেটা ধৌলাগিরির মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে পাগোডাটা, সেটা দেখার জন্য। আর ওপর থেকে ঠিক ভিউটা এরকম লাগছিল দেখতে। তো এই যে আমরা পাগোডাতে পৌঁছে গেছি আর প্রচুর ভিড়। আর এখানে দেখো খুব সুন্দর আর্কিটেকচার। এখানে তোমরা বুদ্ধার 4টে পশ্চার চারদিকে তোমরা এখানে দেখতে পাবে। এখানে কোনো এন্ট্রি ফি লাগে না, আর টাইমিং হচ্ছে 6 AM to 7 PM। আমরা নিচে নেমে এলাম পাগোডা দেখে, আর নিচে এরকম দোকান ছিল যেখানে বাদাম চাক, তারপরে আমসত্ত্বর, এরকম নানা জিনিস পাওয়া যাচ্ছিল, ফলও পাওয়া যাচ্ছিল। তো আমরা নিয়ে নিয়েছিলাম কুল। নেক্সট ডেস্টিনেশন আমরা কোথায় যাব আর ডে 4 এ আমরা কি করব সেটার জন্য আমার ব্লগ তোমরা দেখতে থাকো। টিল দেন টাটা।